এখন আমরা কিছু ম্যাট্রিক্স বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মেনলি শুরু করব ম্যাট্রিক্স নিয়ে। যেমন আমরা আসি একটা ম্যাট্রিক্স এ ধরলাম, যার মাত্রা ধরলাম 3/3। এই ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা কিছু আলোচনা করব সংক্ষিপ্তভাবে। প্রথমে আমরা আসব এই ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বার করে। ধরলাম এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি এরকম: A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এরপরে এই ম্যাট্রিক্স থেকে আমরা আরেকটা ম্যাট্রিক্স বের করবো, সেটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো যে কোনো একটা ম্যাট্রিক্সের রো কলামকে তার অবস্থান থেকে পরিবর্তন করা, অর্থাৎ রোয়ের উপাদানগুলি কলামে যাবে, কলাম উপাদানগুলি রোতে চলে আসবে। অর্থাৎ এটিকে কোনো কোনো বইতে এটিও লেখে, কোনো কোনো বইতে এ স্মল টিও লেখে। যাই হোক, এখন আমরা লিখি এটি সমান আসবে A1 A2 A3 B1 B2 B3 এই কলাম বলবো C1 C2 C3। এরপরে আমরা বের করব এর কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সংজ্ঞা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সংজ্ঞা হলো কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা আসবে, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক থাকে। সে সহগুণক ওই উপাদান দ্বারা যদি প্রতিস্থাপন হয়, তখন যে নতুন ম্যাট্রিক্সটা লাভ করে, সেটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এরকম হবে: ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল B2 ক্যাপিটাল C2 ক্যাপিটাল A3 ক্যাপিটাল B3 ক্যাপিটাল C3। এখন এই A1 A2 A3 এই ক্যাপিটাল ধরা হয়েছে এখানকার A1 যে উপাদান, সেই উপাদানের সহগুণক। এখন আমরা বের করবো সহগুণক কীভাবে বের করে। যেমন A1টা কত হবে? এই প্রথম যে উপাদান A1-এর সহগুণক, সেটা কত হবে? B2 C2 B3 C3 নিয়ে যে 2/2 যে নির্ণয়, তার মানটা। এবং অবশ্যই এখানে আমাকে চিহ্ন কাউন্ট করব। এখানে দেখো কত আসে, B2 C2 ভুল লেখা হয়েছে, B2 C2 B3 C3 নিয়ে যে নির্ণয়টা আসবে 2/2, তার মানটা আসবে B2 C2 C3 মাইনাস B3 C2। একইভাবে আমরা যদি B1ও বের করতে পারি একই কনসেপ্টে, তো B1 করলে কত আসবে? B1টা হবে কি যে এই যে B1 এলিমেন্ট বা উপাদান, তার কি সহগুণক, সেটা কত আসবে? সেটা হবে তোমার কি A2 A3 C2 C3 নিয়ে যে নির্ণয়টা আসে A2 C2 A3 C3। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু খুব জরুরি। আমার যে প্রথম উপাদান ছিল, সেই প্রথম উপাদানের সারির নাম্বার ছিল 1, কলাম নাম্বার ছিল 1, এবং সারি এবং কলামের যোগফল ছিল জোড়। এই জন্য এখানে আমি কোনো চিহ্ন ধরি নাই। কিন্তু যখন B1 বের করবো, B1-এর ক্ষেত্রে দেখা যায় এটার সারি কলামের মোট যোগফল কিন্তু 3, কারণ এখানকার কলাম 2, সারি কত 1, 2 আর 3 যোগ করলে কত 3 মানে কি বেজোড়। এই জন্য এখানে আমি কি চিহ্ন দেবো? মাইনাস চিহ্ন দেবো। এখান থেকে আমরা যেটা পাবো মাইনাস A2 C3 মাইনাস A3 C2। এভাবে আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে ওই মানগুলি নিয়ে যে নতুন নির্ণয়টা পাবো, ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটার নাম কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এটা হলো আমার স্বাভাবিক নিয়ম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করার কিন্তু একটা স্পেশাল নিয়ম আছে, যে না, আমাদের এরকম কষ্ট না করে খুব সহজে আমরা খুব ইজিলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে পারি। আমরা একটু পরে সেটা আলোচনা করব। আগে জাস্ট সংক্ষেপে একটু ধারণা দিলাম, যেহেতু তোমাদের আগের থেকে ধারণা আছে মোটামুটি, এই জন্য আমি সংক্ষিপ্ত একটু বললাম।
যেমন আমি আবার লিখি, এই ম্যাট্রিক্সটা লিখলাম A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সে যদি অ্যাডজয়েন্ট বের করা যায়, এখন স্পেশাল যে টেকনিক সেটা বলে দিই কীভাবে আমি খুব সহজে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। ফার্স্টে যেটা করতে হবে, আমরা A1 B1 C1 A2 B2 C2 লিখব। লেখার পরে A3 B3 C3ও লেখা হলো। এরপর আমরা যেটা করব, প্রথম দুইটা যে সারি আবার লিখব, A1 A2 A3 B1 B2 B3। মানে আবারও বলি, ফার্স্টে যেটা করতে হবে, এই উপাদানগুলি পরপর লেখার পরে এরপরে জাস্ট যেটা করব, প্রথম দুইটি সারি আবার লিখব। এতুর পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এরপর আবার কি করব, প্রথম যে সারি কলামটা আছে, এখন যে উপাদানগুলি আসলো সেই জিনিসটা আবার রিপিট করব এখানে, অর্থাৎ A1 B1 C1 A1 B1। এরপরে কলামটা হলো A2 B2 C2 A2 B2। এখানে অনেকের একটু ভ্রান্তি হইতে পারে, এই জন্য আমি আবার বলে দিই, ফার্স্টে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 লেখা হইলো এই পর্যন্ত। লেখার পরে আবার প্রথম দুইটি সারি এখানে লিখব। এর পরবর্তীতে এটা লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে প্রথম কলাম দ্বিতীয় কলামের যে উপাদানগুলি আছে এই উপাদানগুলি প্রথমে লিখলাম এবং দ্বিতীয় সারির উপাদানগুলি আবার লিখলাম। তাহলে তার হলো কি 5x5 মাত্রার এক ধরনের কি ম্যাট্রিক্সের মতন হইল। এরপর আমরা যেটা করব, একেবারে প্রথম সারি শেষে আর প্রথম কলামটা আমরা ডিলিট করে দেব, মুছে দেব। অর্থাৎ কি আমাদের প্রথম সারির উপাদান শেষের উপাদানগুলো আমি মুছে দিলাম। এখন হলো কি 4x4 টাইপের একটা ম্যাট্রিক্স হলো। এখান থেকে আমরা করব কি, পরপর 2x2 মাত্রার ম্যাট্রিক্সের নির্ণয় আমরা বের করব। যেমন আমাদের এখানে প্রথম দুইটা হলো এই দুইটা, এর নির্ণয় মানটা বের করি। কত আসে, B2 C3 মাইনাস B3 C2। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা, প্রথম উপাদান। মানে কত, B2 C3 মাইনাস B3 C2। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট। এরপরে আমি যদি তারপর একটা উপাদান চাই, তাহলে আমাদের চাইতে হবে পরের এই দুইটা। এখানে গুণ করলে যে মানটা পাবো, কত পাবো, B3 C1 মাইনাস B1 C3। এরপরেরটার জন্য আমাদেরকে কি করতে হবে, তারপরে দুইটা নিতে হবে। সেটা কত নেব, এ লাস্টে যে দুইটা কত আসবে, B1 C2 B2 C1। ঠিক একই কনসেপ্টে পরেরটা নিতে হবে, মানে পরের সারির জন্য কীভাবে আসবে, পরের সারির জন্য আসবে এই যে এই বক্স বরাবর যে আমি একটা 2x2 নির্ণয় ধরলাম, 2x সেই নির্ণয়কের মানটা সেটা করতে হবে A3 C2 মাইনাস A2 C3। এরপর আমরা দেখব তারপরে দুইটা কত হবে, A1 C3 মাইনাস A3 C1। একইভাবে কি তারপরে দুইটা নিলে কি সেটা পাবো কি 2 নম্বর কি সারির 3 নম্বর কলাম, সেটা কত আসবে, A2 C1 মাইনাস A1 C2।
তাহলে আমাদের কিন্তু 2 নম্বর সারির ক্লাস শেষ। এবার আমরা 3 নম্বর সারির জন্য ক্যালকুলেশন করব। 3 নম্বর সারির প্রথম কলামের জন্য আমরা কি এই 4টা উপাদান যেটা নির্ণয় করবো, সেই নির্ণয় মানটা বের করবো। কত আসবে? a2 b3 মাইনাস a3 b2। সেম একই কনসেপ্টে পরের দুইটা করি। সেটা হবে 3 নম্বর সারির কি 2 নম্বর কলাম কত হবে? a3 b1 মাইনাস, একটু ভুল হয়েছে, b3 হবে a3 b1 মাইনাস a1 b3। এর পরেরটা হবে a1 b2 মাইনাস a2 b1। এখন যে ম্যাট্রিক্সটা আসলো, এই ম্যাট্রিক্সটা আমরা বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা অনেকটা শর্টকাট মেথডের মতনই, এটা অনেকটা শর্টকাটের মেথডের মতো যে আমরা কিভাবে মানে সরাসরি মানে অ্যাডজয়েন্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে প্রত্যেকটা উপাদান তার সহগুণক দ্বারা প্রতিস্থাপন না করে সরাসরি কীভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করে তার টেকনিক দেখানো হলো। এতে সুবিধাটা হলো যে এখানে ক্যালকুলেশন একটু কম হয়, খুব দ্রুত আমাদের মানটা চলে আসে। আর ওইখানে মানে ক্যালকুলেশনের জন্য 2টা স্টেপ, ফার্স্টে আমাকে ট্রান্সপোজ করা লাগবে, তারপর প্রত্যেকটা তার সহগুণক রিপ্লেস করা লাগবে, অথবা উল্টোটাও করা যায়। ফার্স্টে আগে ট্রান্সপোজ করে নিব, না করে আগে প্রত্যেকটা উপাদান সহগুণকদেরকে প্রতিস্থাপন করে এরপর আমরা কী করব? ট্রান্সপোজ বা রো কলম ইন্টারচেঞ্জ করব। কিন্তু এটা আমাদের জন্য সময় সাপেক্ষ এবং বোরিং কাজ। কিন্তু আমাদের এই সিস্টেমে কয়েকবার করা শুরু করি, এই সিস্টেমে আমাদের কিন্তু এমসিকিউতেও এই সিস্টেম আর সময় বেশি লাগবে না। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন ইনভার্স ম্যাট্রিক্সটা কি? তাহলে ইনভার্স ম্যাট্রিক্সটা হলো এরকম, এ ইনভার্স ইন্টু এ সমান হবে এ ইনভার্স, গুণফলটা আসবে একটা অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। আর কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয় তাহলে ফলাফল আসবে ম্যাট্রিক্সের মান ইন্টু আই। সেই হিসেবে দেখা যায় আমি যদি ম্যাট্রিক্সের মান দিয়ে যদি এখানে যদি ভাগ করি তাহলে কি আসবে? এ অ্যাডজয়েন্ট ডিভাইড বাই এ ম্যাট্রিক্সের মান সমান লেখা যায় আই। তাহলে আমি যদি প্রথমটা 3 নম্বরটা তুলনা করি, মানে এইটা আর এটা তুলনা করি, দেখা যায় এ ইনভার্স সমান আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার কি নির্ণয়কের মান দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা যে ফলাফল আসে সেটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। সেক্ষেত্রে অবশ্যই এর মানটা নির্ণয়কের মানটা অবশ্যই কী হইতে হবে? অশূন্য হইতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সটা কী হইতে হবে? অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হচ্ছে 0 এবং সিঙ্গুলার ম্যাট্রিক্সে কখনই কি ইনভার্স পাওয়া যায় না। যাই হোক, এখন আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি তাহলে একই কনসেপ্টে আমরা কি বের করতে পারি? ইনভার্স ম্যাট্রিক্সও বের করতে পারি। কারণ জাস্ট এই যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলো, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা কী করবো? এই ম্যাট্রিক্সের তার নির্ণয়কের মান দিয়ে ভাগ করলে ইজিলি কি ইনভার্সটা পেয়ে যাব। যেমন এই ম্যাট্রিক্স সমান আমাদের এরকম ধরি 1 2 3 2 1 4 3 2 9 কিছু আমরা কিছু একটা ধরে নিলাম। এখন এই টাইপের যদি একটা ম্যাট্রিক্স করি তাহলে আমরা খুব সহজে কিন্তু ওই ম্যাট্রিক্সের কি ইনভার্স বের করতে পারবো। সেক্ষেত্রে ফার্স্টে আমরা যদি নির্ণয়কের মানটা বের করতে চাই কেমনে করব সেটা আমরা জানি। আমরা বিভিন্ন মেথডে এটা আমি বের করতে পারি, তবে সবচেয়ে ভালো হয় যদি এভাবে ইউজ করি যে 1 2 3 2 1 4 3 2 9। এবার লেখার পরে এই প্রথম দুইটি কলাম আবার লিখব 1 2 3 2 1 2। এরপর এখান থেকে আমরা এভাবে গুণ করব, এটাকে আমরা পজিটিভ ধরব এভাবে গুণ নেওয়ার সিস্টেমে। সেটা কত আসলো আমাদের? এর মান করে কত আসলো? 1 1 9 গুণ করলে আসবে 9 প্লাস
243 গুণ করলে কত আসে 12 আর 2 গুণ করলে 24, আর এখানে গুণ করলে আসবে কত 12, এটা পজিটিভ। আর নেগেটিভ সাইডটা হলো এখান দিক দিয়ে উল্টা সাইড থেকে যে গুণগুলি কোনাকুনি গুণগুলি সে কত আসবে 3 তিরিকা কত 9, 14 গুণে 8, 4 নং কত এখানে 36, এই আসলো। ফলাফল কত আসে 33, 45, 45 থেকে 45 গেলে বাদ 8 -8 আসে। তাহলে আমাদের নির্ণয় মান চলে আসলো। এখন আমাদের দরকার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত কেমনে বের করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে ফার্স্টে আমরা পুরো ম্যাট্রিক্স উপাদানগুলো লিখে নিব। 1 2 3 2 1 4 3 2 9 লেখা শেষ। এরপর আমরা কি করব? প্রথম দুইটি সারি আবার নিচে লিখব 1 2 3 2 1 4। এরপরে আমাদেরকে এটাকে বর্গ ম্যাট্রিক্স বানানোর জন্য প্রথম দুইটি কলাম আবার রিপিট করব 1 2 3 1 2 2 1 2 2 1। এরপর আমরা যেটা করব একের প্রথম সারি প্রথম কলামকে আমরা ডিলিট করে দেব। ফলাফল কি আসবে? যে আমাদের এই উপাদানগুলি টোটালি চলে গেল। হাতে মুছলাম যাতে সুবিধা বুঝতে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এভাবে লিখি, এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা। অ্যাডজয়েন্ট এখান থেকে আমরা কীভাবে লিখবো? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স উপাদান কী কী আসবে? প্রথম দুইটি সারি কলাম দিয়ে যে 2/2 ম্যাট্রিক্স হবে তার নির্ণয়ের মানটা কত আসবে 9, 4 দুগুণে 8 বিয়োগ করলে কত 1। একইভাবে আমরা প্রত্যেকটা আমরা ইজিলি বের করব, খুব সহজে তাড়াতাড়িভাবে বের করতে পারবো। 3 4 12, 12 থেকে 9 দুগুণে 18 বিয়োগ করলে কত আসবে -6। 4 2 দুগুণে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1। একইভাবে আমরা পরেরটা চলে যাই। 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 6 থেকে 18 গেলে মাইনাস কত 12, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8 থেকে 3 গেলে 5, 3 দুগুণে 6, 6 থেকে 4 গেলে 2, আর এখানে হবে -3 পরেরটা 1 থেকে 4 বিয়োগ করলে -3। এখন যে ম্যাট্রিক্সটা আসলো সেই ম্যাট্রিক্সটার নাম হলো অ্যাডজয়েন্ট। তাহলে আমার ইনভার্স কত হবে? যেহেতু আমি অ্যাডজয়েন্ট পেয়ে গেছি, ম্যাট্রিক্সের কি নির্ণয়ক মানও পেয়ে গেছি, তাহলে আমার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে কি? যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলাম, সেই ম্যাট্রিক্সে বাইর করার পর আমি কি -8 দিয়ে ভাগ করব। অর্থাৎ কি ভাই ইনভার্স হলো -1/8 ইন্টু এর সাথে কি 1 -6 1 -12 0 4 5 2 -3। এখানে আমার তো ক্যালকুলেশন কিছু ভুল হইতে পারে, আমি একটা লামসাম টাইপের একটা ক্যালকুলেশন করছি, কিন্তু বেসিকটাই আমার এখানে বোঝানোর উদ্দেশ্য যে কীভাবে খুব সহজে আমরা ইনভার্সটা বের করব। এখন -8 দ্বারা যেহেতু ভাগ হয়েছে, এটা তো স্কেলার টার্ম, এটা যখন আমি ভিতরে নিব তখন আমি প্রত্যেকটার সাথে এই জিনিসটা কিন্তু ভাগ হয়ে আসবে। অর্থাৎ কি মাইনাসটা প্রত্যেকের সাথে গুণ করি তাহলে কত আসবে -1/8, 3/4 -1/8, এটা ক্যালকুলেশনগুলো কত আসে 3/2, 0 -half, 5/8 -1/4, 3/8। এখন এটা ঠিক হয়েছে কি হয় নাই এটা বোঝার উপায় হলো যে এর সাথে এই ইনভার্সটা একবার গুণ করে দেখব যদি আয় আসে কি না। যদি আসে তাহলে ক্যালকুলেশন ঠিক আছে, আর যদি না আসে তত কোনো ক্যালকুলেশন কোনো একটা স্টেপে হয়তো ভুল হইতে পারে। যাই হোক, আমরা এখন মোটামুটি ইনভার্স ম্যাট্রিক্স দেখানো হইলো। এবার আমি এখান থেকে আর কিছু প্রপার্টি দেখাই। ম্যাট্রিক্সের নির্ণয়ের বিভিন্ন প্রপার্টি আমরা একটু আলোচনা করি সংক্ষিপ্ত, যেটা আমাদের মেনলি এমসিকিউতে বেশি কাজে লাগে। যেমন কোনো একটা ম্যাট্রিক্স এ, তার মাত্রা ধরা হইলো n/n, একটা বর্গ ম্যাট্রিক্স।
এখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানকে ধরলাম ডি। এখন এরকম যদি হয় কোনো একটা ম্যাট্রিক্স n/n এর সাথে আমি কোনো একটা স্কেলার টার্ম কে গুণ করলাম, কে সহ গুণ করলাম। এখন যদি এ নির্ণায়কের মান নেওয়া হয়, বলে এ নির্ণায়কের মান বের করো, তাহলে সেই নির্ণায়কের মানটা হবে k⁴n ইন্টু ডি। ডিটা হলো এই যে n/n আকারের যে ম্যাট্রিক্স তার নির্ণায়কের মান। কে এর মান আর অবশ্যই কে এর মানটা কি অবশ্যই কি 0 হইতে পারবে না। এরপর আরো আসি, যদি কে ইন্টু এ ইনভার্স করা হয়, এর মান নেওয়া হয়, তাহলে কেমন আসবে? তাহলে সেটা হবে k⁴n ডিভাইড বাই ডি। এবার আসি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে? অ্যাডজয়েন্ট নির্ণায়কের মান হবে d⁴n-1। এরপর আবার দেখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সেরও আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা বের করলাম অ্যাডজয়েন্ট, তার উপর আবার অ্যাডজয়েন্ট করলাম। ওই ম্যাট্রিক্সটা হলো এরকম, ওই ম্যাট্রিক্স নির্ণায়কের মান যেহেতু ডি, তা d⁴ কত n-2 ইন্টু এ। এখন আমরা এই ম্যাট্রিক্সটার কি বের করব? নির্ণায়কের মান বের করব। অর্থাৎ কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যে অ্যাডজয়েন্ট করলাম, সেই ম্যাট্রিক্সের আমরা কি বের করব? নির্ণায়কের মান বের করব। সেটা কত হবে? সেটা হবে d⁴n-2 ইন্টু এ ম্যাট্রিক্স, সেট কি নির্ণায়ক। তাহলে এটা যদি নির্ণায়ক করি তাহলে আমাদের কি হবে? আমাদের জাস্ট এই টেবিল লজিক ইউজ করব। তো সেই ক্ষেত্রে কি হবে? এই যে d⁴n-2 হয়, এটা সূত্র আমরা কি দেখছিলাম, যে এখানে যদি কে থেকে k⁴ কত হয় n হয়, তা কত আসবে? এটা d⁴ কত n-2 ইন্টু n, এটা কিন্তু এটা সমান কত লেখা যায়? d⁴n² মাইনাস টুয়াইজ n। আর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? ডি। তো ফলাফল লাস্ট পর্যন্ত কত আসলো? n² মাইনাস টুয়াইজ n প্লাস 1, অর্থাৎ কি d⁻1 d⁴n-1 হোল স্কয়ার। অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট করার পর আবার যদি অ্যাডজয়েন্ট করা হয়, এরপর যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে কি d⁻n-1 হোল স্কয়ার। এভাবে যদি আমি আরেকটা করি, একটু এক্সটেনশন করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আবার অ্যাডজয়েন্ট করলাম, করার পর আমি আবার অ্যাডজয়েন্ট করলাম, তাহলে সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মানটা আসবে d⁻n-1 হোল কিউব। এগুলি বেসিক্যালি হয়তো বা এমসিকিউর জন্য, যদি খুব কঠিন এমসিকিউ দেয় তার জন্য এটা কাজে লাগবে। এখন আমরা আসি 3/3 ক্ষেত্রে কীরকম হয়। সাধারণত আমাদের বইয়ের অধিকাংশ 3/3। তাহলে 3/3 মাত্রা যদি কোনো ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্স নির্ণায়কের মান আমাদের ডি ধরি, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখা যাবে তার নির্ণায়কের মানটা হবে d²। কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলছিলাম তার নির্ণায়কের মানটা হয় কি d⁻n-1, যেহেতু এখানে n এর মান ধরা হয়েছে 3/3, তা d⁻3-1 হবে কত? d²। তো কোন ক্ষেত্রে? 3/3 আকারের ক্ষেত্রে। অর্থাৎ কি নর্মাল যে ম্যাট্রিক্স, ওই নর্মাল ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় এবং তার যে নির্ণায়কটা হবে, সে নির্ণায়কের বর্গটা হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এই টেকনিকটা আমাদের নির্ণায়কের অনেক অঙ্ক করার ক্ষেত্রে অনেক কার্যকরী একটা ফর্মুলা।
অঙ্কের মাধ্যমে এইগুলির খুব সহজে বোঝা যাবে। আমি একটা অঙ্ক শুরু করি। যেমন একটা অঙ্ক এখানে লিখলাম, সেই পাঁচটা মুছে নিই একটু। সেটা হইলো, অঙ্কটা হইলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা নির্ণায়ক এ বি সি এ, এখানে এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে সি হবে, এখানে হবে বিসি বিসি, এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়কের সমান দেখাইতে বলছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দেখাইতে বলছে। এটা বইয়ের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা দেখছি। এটাকে চাইলে আমি আরেকভাবে মানে কমানটা আরও একটু বড় লিখতে পারি, যাতে একটু বুঝতে একটু ডিটেলস হয়। সেটা এরকম যে এটা সমান, এটা বলছে মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার, এখানে এসি, এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে বিসি, এখানে বিসি। অর্থাৎ এটা সমান এটা, এবং এটা এর টোটাল মানটা কত? 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, সমান 0 সিবি সি 0a এ বি 0 হোল স্কোয়ার, সরি আবার বলে লিখলাম বি এ 0 হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলছে যে অর্থাৎ এই নির্ণায়কটা সমান হলো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হলো এটা সমান এই জিনিস। তাহলে এখন আমরা কীভাবে এই পুরোটাকে প্রমাণ করব? যদিও এত বড় অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু এখানে আমরা একটা টেকনিক শেখানোর জন্য আমি একসাথে পুরো সিস্টেমটা একটু বললাম যে নির্ণয়কে যে আমরা বিস্তার না করেও, বিভিন্ন নির্ণয়কের প্রপার্টি ইউজ না করেও অ্যাডজেন্ট ম্যাট্রিক্সের টেকনিক বা নির্ণয়কের মধ্যে দুটো নির্ণয় কীভাবে গুণ করে সহজে করা যায় সেই টেকনিক নিয়ে আমরা জন্যই এই অঙ্কের অবদান, আর কিছুই না। এখন আমরা ফার্স্টে এইটার সমান এটা প্রমাণ খুব ইজিলি করতে পারি। যেমন 0 সিবি সি 0 এ বি এ 0 এই নির্ণয়কের হোল স্কোয়ার। একটা সিম্পল, কারণ এটার বিস্তার খুবই সিম্পল। এটা নরমাল জাস্ট বিস্তার করলে হয়ে যাবে, জাস্ট বিস্তার করলে হয়ে যাবে। কত হবে? এটা বিস্তার করলে আসবে 0 এবিসি প্লাস এবিসি এর হোল স্কোয়ার, মানে কি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সিম্পল প্রমাণ, কারণ এটার আসল অঙ্কের আসল রস না, আসল রসটা আসবে এই দুইটা। এইটার জন্য এক সিস্টেম, আর এটা আসবে আরেক সিস্টেমে। একটা আসবে অ্যাডজেন্ট থেকে, আরেকটা আসবে দুইটা একই জিনিস একই টাইপের দুইটা নির্ণয়কের গুণফল থেকে। সেটা আমরা দেখাই। ফার্স্টে আমরা আসি 0 সিবি সি 0 এ বি এ 0 এই নির্ণয়কটার হোল স্কোয়ার। এটা মানে কি? এটা হলো দুইটা নির্ণয়কের গুণফল। নির্ণয়কের গুণফল করা যায় বেসিক্যালি 4টা উপায়। 4 উপায় আমরা নির্ণয় গুণটা করতে পারি। 0 সিবি সি 0 এ বি এ 0। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণে নিয়ম হলো প্রথমটার কি সারি, পরেরটার কলাম। কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু নির্ণয়টা স্কেলার, এটা একটা ভ্যালু আছে, অবশ্যই এটা করার জন্য এরকম কোনো রেস্ট্রিকশন নাই। সেটা কলাম কলাম গুণ হইতে পারে, সারি সারি গুণ হইতে পারে, সারি কলাম গুণ হইতে পারে, কলাম সারি গুণ হইতে পারে। এখন আগে আমার দেখতে হবে যে আমি যে নির্ণয়টা আমাদের প্রমাণ করতে হবে, সেই নির্ণয়টা ক্রাইটেরিয়া দেখে সেভাবে সেট করে গুণটা করলে সুবিধা। এখন আমি যদি ম্যাট্রিক্সে নিয়মে গুণ করি, কোনো ফায়দাও কিনা আমরা খেয়াল করি, মানে সুবিধা হয় কি না, যে 0 × 0 মানে 0, সি × সি মানে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ঠিক আছে।
প্রথম উপাদান নিয়ে সমস্যা নেই। কিন্তু আমি যদি পরের দিন টেস্ট করে দেখি যে আমার এটা এবি আসে কি না, তাহলে এইভাবেই আমরা গুণ করব। কীরকম? আমি এরকম প্রথম সারির সাথে এখানে পরেরটার কি কলাম দিয়ে গুণ করলাম। এরপর আমি যদি এরকম করি, প্রথমটার সারির সাথে পরেরটার দ্বিতীয় কলাম গুণ করে দেখি এবি আসে কি না। 0 ইন্টু সি মানে 0, সি ইন্টু 0 মানে কত 0, আর এ ইন্টু বি ইন্টু এ গুণ করলে এবি আসে। তাহলে বোঝা গেল ম্যাট্রিক্সে যেভাবে আমরা গুণ করি, এখানেও প্রমাণ করার জন্য আমাদেরকে এখানে একই টেকনিক অ্যাপ্লাই করবো, অর্থাৎ কি ম্যাট্রিক্সের মতন করে নির্ণয়টা গুণ করবো। তা গুণ তো যেহেতু ইজি করা দেখা যায়, আমি আর এখানে ডিটেলস বললাম না, জাস্ট সিম্পল গুণ করলে হবে। জাস্ট ম্যাট্রিক্সের মতন করে যে প্রথম মানে যে নির্ণয়টা থাকে সেই নির্ণয়কে সারির সাথে পরের নির্ণয়কে কি কলামের গুণ, যেভাবে আমরা ম্যাট্রিক্সে গুণ করি সেটি ওই কনসেপ্টে গুণ করলে দেখা যাবে সরাসরি চলে আসবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এ, এখানে চলে আসবে এ বি, এখানে আসবে সি এ, এখানে আসবে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি, তারপর এখানে আসবে কত বিসি, এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তাহলে আমাদের কিন্তু দুইটা প্রমাণ হয়ে গেল। এখন আরেকটা প্রমাণ আছে, এই জিনিসটা কিভাবে আমরা দেখাবো যে এটা সমান 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু আমি জানি এটার মান 4 স্কোয়ার বা বি স্কোয়ার সি স্কোয়ার, তা আমি যদি দেখাতে পারি এটার বর্গের মান যদি এটা দেখাতে পারি, তাই তো আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা এখন আসি পরের স্টেপ বা লাস্ট স্টেপ যেটা, সেটা করার ক্ষেত্রে আমরা যেটা করব, এই ম্যাট্রিক্সটাকে আমি কি বের করব, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। অর্থাৎ জিরো সি বি সি 0 এ বি এ 0, এটার আমরা কি বের করবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের নিয়মটা কি আগে বলছি, যেহেতু এখন কীভাবে লেখা যায় সেটা কি 0 সি বি সি 0 এ 0 সি বি 0 সি সি 0 এ সি 0। এরপর আমরা কী করবো, প্রথম সারি প্রথম কলামটা ভ্যানিশ করার পরে যে উপাদানগুলি থাকবে এখান থেকে আমি খুব সহজে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো সেটা কি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো কত আসবে, এখান থেকে গুণ করে যে এই দুইটা নিলাম, এখানে কত আসবে গুণ করলে কত আসবে মাইনাস এ স্কোয়ার, এই যে এটার সাথে এটা গুণ। এরপরে আমরা পরের দুইটা নিব, পরের দুইটা কোনটা এই দুইটা নিয়ে গুণ করলে কত পাবো এ বি পাবো। একইভাবে পরেরটা করব, পরের দুইটা নিব, সেটা করলে কত পাবো সি এ পাবো। এরপরে যেহেতু এটা কাজ হয়ে গেছে, এরপর পরের দুইটাতে যাই, পরের নিচের দুইটা কোনটা, যে এই দুইটা নিব, এই দুইটা নিয়ে গুণ করলে কত পাবো, গুণ করলে কত আসে এ বি। একইভাবে পরের দুইটা নিব, এটা গুণ করলে কত আসবে মাইনাস বি স্কোয়ার, তাই না? 0 বি 0 যদি নিই, মানে এই দুইটা নিই, অবশ্যই কত পাবো মাইনাস বি স্কোয়ার। ঠিক এইভাবে পরেরটা নিলে আমরা কী পাবো বি এ 0 সি, গুণ করলে কত পাবো বিসি। এভাবে আর পড়লাম না, মনে করে নিবা, গুণ করলে কত পাবো কীভাবে সি এ, তারপরে পাবো কি বিসি, তারপর মাইনাস সি স্কোয়ার। এই যে এই টার্মটা পাইলাম, এটা আসলে কি ছিল, এটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স কল্পনা করতাম, সেই ম্যাট্রিক্সের এটা কি আসলে অ্যাডজয়েন্ট। এখন আমরা কিন্তু লিখছিলাম যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হচ্ছে ওই ম্যাট্রিক্সের মানের বর্গ। এখন আমি যদি একটা ম্যাট্রিক্সের মানকে যদি ডি ধরি, এটা মানে হচ্ছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার সমান কি, যে ম্যাট্রিক্সটা আমি ধরছিলাম সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে সে ম্যাট্রিক্সের মান। অর্থাৎ
এই যে এটা আসলো, এটা আসলে কি, আসলে এই যে এটা ধরে যে ম্যাট্রিক্সটা ধরছি সে ম্যাট্রিক্সের কি অ্যাডজেন্ট ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানের বর্গ মানে এটা, সেটা অবশ্যই কি এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মান, অর্থাৎ কি আমি এখান থেকে বলতে পারি মাইনাস এ স্কোয়ার এ বি সি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি সি এ বিসি মাইনাস সি স্কোয়ার। এটা আমি আবারও বলি, এটা আসলে হলো, এটা তো একটা ম্যাট্রিক্স ধরলাম, সে ম্যাট্রিক্সের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটা যদি হয়, তো ম্যাট্রিক্সটার যদি নির্ণয়কের মানের বর্গ আমরা জানি কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান, তাহলে আমরা সেই কনসেপ্টে যে এই ম্যাট্রিক্সে বের করলাম, সেই ম্যাট্রিক্সের মান যে বের করলাম সে মানটা কার সমান, এই যে এখান থেকে যে ম্যাট্রিক্সটা নির্ণয় বের করো তার সমান। তাহলে আমরা কি দেখলাম যে বিস্তার না করে বা নির্ণয়কে স্পেশাল যে প্রপার্টি আছে প্রপার্টি ইউজ না করেও অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের টেকনিক বা দুইটা নির্ণয়কের গুণের সাথে কীভাবে নির্ণয়কের মান বের করা লাগে সে টেকনিক আমরা দেখলাম। এভাবে আরও অনেক অঙ্ক খুব সহজে করা সম্ভব বইয়ের, যদিও আমরা এভাবে করা অভ্যাস করি নাই। আমরা করছিলাম নর্মালি কয়েকটা মেথডে, একটা হলো না পারলে সরাসরি বিস্তার করে দাও, যদি কোনো টেকনিক প্রয়োগ করা যায় তো টেকনিক প্রয়োগ করো, অথবা কোনো মডিফাই করে জিনিসটাকে একটু সহজ করে ক্যালকুলেশন করা। এইটাগুলো একটু অন্য টাইপ, মানে কাছাকাছি মধ্যে একটু হালকার উপর দিয়ে অন্যরকম একটা ফ্লেভার। যাই হোক, এই নিয়মটা আমাদেরকে, এবার আমরা কিছু ম্যাট্রিক্সে কিছু শর্টকাট যেটা এমসিকিউতে দরকারি সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আসি, এ সমান যদি এরকম হয় এ 0 0 0 বি 0 0 0 সি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ফার্স্টে বার করবে ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করে, একেবারে সিম্পল, 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। এমসিকিউতে আসলে আমরা এভাবে ডাইরেক্ট লিখবো। যদি বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো তাহলে কি হবে, একেবারে সিম্পল, যেহেতু এবিসি আছে এ বাদে কী হবে এখানে বিসি 0 0 0, অর্থাৎ এ বাদে বাকি দুটো গুণফল, আর কোনোবার বিতে কী হবে বি বাদে বাকি দুটো গুণফল মানে সি এ 0 0, এখানে কী হবে এবি। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হলো 3/3 আকারে। এবার আমরা 2/2 আকারে আসি। ধরলাম এই ম্যাট্রিক্সটা হলো এরকম 1 0 0, এখানে 1, সরি এখানে 1, এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি যদি লিখি a টু দি পাওয়ার কে করব, কথার কথা, তাহলে এমসিকিউতে এটা কীরকম হবে 0 0, এখানে হবে কে 1। এটাকে আমরা বলতে পারি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার এভাবে যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি বি, ধরো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লিখি 1 1 1 0, তো সেক্ষেত্রে বি টু দি পাওয়ার কেটা কত হবে 1 কে 0 কে। আরেকটা হইতে পারে এ সমান 0 a 0 0, এরকম থেকে যেটা পাবো এরকম i প্লাস এ হোল টু দি পাওয়ার n সমান লেখা যাবে i প্লাস n ইন্টু এ, এই এনটা কিন্তু স্কেলার আর এটা কিন্তু ম্যাট্রিক্স। এবং এটা কি এই যে ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা কি মানে প্রত্যেকটা উপাদানই 0, শুধুমাত্র উপরের যে মানে সারির একটা উপাদান কত এ। তো এই ফর্মেটে যদি কোনো ম্যাট্রিক্স লেখা যায় তাহলে সেক্ষেত্রে i প্লাস এম যোগ করে যে নতুন যে কী আসবে ম্যাট্রিক্সটা হবে, সে ম্যাট্রিক্সের উপর পাওয়ার n করা হয়, তাহলে আমরা সরাসরি এভাবে লিখতে পারবো। তাহলে এটা সুবিধা হলো যে এখান থেকে দেখা যাবে অনেক সময় এরকম থাকে না, যে দেখা গেলো ম্যাট্রিক্সটা এরকম থাকলো, কথার কথা আমি লিখলাম 1 0 0 ধরো 5, কথার কথা। এখন আমাকে বললো এ টু দি পাওয়ার 4টা কত, সরি এখানে ভুল লিখছি 1 হবে, এ টু দি পাওয়ার 4 সমান কত।
বা a টু দি পাওয়ার 9 সমান কত বলতেই পারে। সেটা কিন্তু আমরা এই টেকনিক খুব সহজে করতে পারি। কিভাবে? এখানে এই ম্যাট্রিক্সটাকে আমি একটু দুই ভাগে ভাগ করি। একটা লিখলাম 1 0 0 1 প্লাস এভাবে লেখা যায় 0 0 0 5। তো এটা হবে আই, এটাকে ধরুন আরেকটা ম্যাট্রিক্স ধরে বি ধরলাম। এখন আমাদের যদি বলে a টু দি পাওয়ার 5 বের করো, মানে আসলে এই পুরোটা সমান আমরা ধরছি এ, মানে আই প্লাস এটাকে এর মতো ধরছি, আর এখানে এনটা কত, এখানে 5। তো হিসাব অনুযায়ী কী হবে, আই প্লাস এন ইন্টু এ, আইটা তো আয়ের জায়গায় থাকবে 1 0 0 1, আর এখানে কি হবে 5, আর এটা কত যে ম্যাট্রিক্সটা ধরে, মানে এটা কত এখানে, এটা কোনটা ধরবো আমাদের, এটা হয়েছে তোমার আই এর সাথে এক্সট্রা যেটা থাকবে সেটা, আই এর সাথে এক্সট্রা কোনটা, এটা। তো এটার সাথে কি থাকবে আমার কত হবে 0 5 0 0 8। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে কি a টু দি 5 চলে আসবে। এটা জাস্ট একটা নমুনা দেখানো হলো, এরকম আরও অনেক অঙ্ক খুব সহজে কিন্তু এই টেকনিকটা করে সহজ করা যায়। এরপর আমি একটু আলোচনা করি, যদি এরকম না থাকে, যদি নর্মাল 2/2 একটু মানে সাধারণ ফর্ম আকারে থাকে, অর্থাৎ এরকম এ সমান এ বি সি ডি, জাস্ট এরকম, তো সেই ক্ষেত্রে আমরা একটা সহজ টেকনিক বলবো, সেটা হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ প্লাস এডি মাইনাস বিসি ইন্টু আই সমান 0। এই ক্ষেত্রে 2/2 এর ক্ষেত্রে, 3/3 ক্ষেত্রে আর একটু মডিফাইড হবে, আর একটু ক্যালকুলেশন হবে, তবে 2/2 এরটা খুব ইজি। এ প্লাস ডি হলো যে 2/2 আকারে যে ম্যাট্রিক্সটা আছে তার কি, এটা আসলে কিন্তু কি বলে, কি বলে, ট্রেস বলে। এ প্লাস ডিটা ম্যাট্রিক্সের ট্রেস, আর পরেরটা কিন্তু ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস মানে ট্রেস কত এ প্লাস ডি ইন্টু এ প্লাস এর নির্ণায়কের মানটা কত হবে এডি মাইনাস বিডি ইন্টু একটা কি আইডেন্টি ম্যাট্রিক্স। অনেক সময় প্রমাণ আসে, দেখাও যে এ সমান এত হলে এ স্কোয়ার মাইনাস সামথিং প্লাস সামথিং সমান 0। আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু এই টেকনিকটারই স্পেশাল, মানে এইটা হচ্ছে সাধারণ ফর্ম। এখান থেকে আমরা এভাবে নিজে নিজে বানাইতে পারবো। এমসিকিউতে বা রিটেন বিবরণ ফোন আসতে পারে, যদি এমসিকিউতে আসে তাহলে আমরা এই টেকনিক দিয়ে করে ফেলাতে পারবো। এমনকি এটা যদি আমি 3/3 আকারে নিই, এরকম একটা স্পেশাল ফর্ম আসে, আর একটু মোটিভেট হবে, আর একটু টেকনিক হবে। জাস্ট আমরা আলোচনা করলাম, ব্যাখ্যা নিলাম না কেমনে আসলো, সিম্পলের একটা জিনিস। এটা ক্যালি হ্যামিল্টন থিরামের থেকেও খুব সহজে প্রমাণ করা যায়, তোমার সিলেবাসের বাইরে। ক্যালি হ্যামিল্টন থিরাম, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের সাথে এটা রিলেশন আছে, এখান থেকে আইগেন ভেক্টর তোমার সিলেবাসের যেহেতু বাইরে, এটা আলোচনা করা হইতেছে না। যাই হোক, আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম তোমার সাথে দেখা হবে। সি ইউ, আল্লাহ হাফেজ।